সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা অন্য ব্লগ নিয়ে। আর আজকে আমি বিকাল থেকে শুরু করছি। কিছু জাম ছিল, আর সেই জামগুলো না ফ্রিজে রেখেছিলাম, বেশ ঠান্ডা, তাই সেই জামগুলো দুপুরবেলা বের করে রেখেছিলাম। তা সেগুলোই এখন একটু মেখে নিচ্ছি নুন আর চিনি দিয়ে মাখলে বেশ ভালো লাগে, দারুণ টেস্ট হয়, তাই সেটা মেখে নিচ্ছি। যদিও এখন জাম খুব একটা অ্যাভেলেবেল নয়, তাও একজনের কাছে পেয়েছিল আর সেটাই নিয়ে এসেছে অল্প কিছু। আর জাম খেতে আমার দারুণ লাগে, একটু মিষ্টি মিষ্টি নুন দারুণ লাগে খেতে। আর নিয়ে এসেছে কিছু জামরুল নিয়ে এসেছে, সেগুলোও ধুয়ে একদম রেডি করে নিয়েছে। আজকে জাম আর জামরুল এই দুটো খাওয়া হবে। এই যে পিছনটা একটু কালো হয়ে আছে, এটা বাদ দিয়ে দেবো। আর দেখুন কেমন একটু সাদা আবার লাল জামরুলটা আমি কোনোদিন খাইনি, এই প্রথম খাবো। কি জানি টেস্ট কেমন হবে, খেলে তবে বুঝতে পারবো। এমনিতে তো জলসা লাগে জামরুল। আর এই সময় জামরুলটা যেন বেশি পাওয়া যায়, বর্ষাকাল করে। আবার আপনাদের দাদা ভাই বাইরে যাবে, কিছু কেনাকাটা আছে, তাই ওকে দিয়ে দিই, তারপর যাবে, তারপর আমরাও খেয়ে নেব। এই যে ও গেছে এইসব দরকারে, মানে ঠাকুরের জন্য ফুল কিনবে। এই ফুলের দোকানে আমাদের ফুল নেওয়া হয়, আর এনার কাছে অনেক রকমের ফুল পাওয়া যায়, ফুলের মালা, এই যে গাঁদা ফুল, তারপরে গোলাপ ফুল, সব কিছু। আমাদের মালাও নিয়ে চলে আসা হয় অনেক সময়। আর আমার বাড়িতেও তো কিছু ফুল হয়, তবে সব সময় বেশি হয় না, এক এক সময় বেশ অনেকগুলো পাওয়া যায়, আবার কোনো সময় একটু কম ফোটে, তাই একটু কিনে নিতেও হয়। তারপরে গেছে এই যে রুটির দোকানে, মানে হাতে তৈরি রুটি, এখানে হাতে তৈরি রুটি পাওয়া যায়। তা আজকে শরীরটা খুব একটা আমার ভালো নেই, তাই আর মানে ভালোও লাগছে না, তা সেই জন্য রুটি আনতে গেছে। ফুলও নিয়ে নিয়েছে আর রুটিও নিয়ে একবারে বাড়ি আসবে। আর কি বলুন তো, এই এত ভিড় হয় না সন্ধ্যের দিকটা, আসলে যারা মেসে থাকে না এই সময় তারাও রুটি নিতে আসে, এবার যারা আগে যায় তাদেরকে আগে দেয়, এইভাবেই এখানে নিয়ম, সেভাবেই নিতে হয়, একটু অপেক্ষা করে তারপর পাওয়া যাবে। আর রুটিগুলো খুব ভালো তৈরিও করে, বেশ ভালো লাগে। তা বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একজনের পরিচয় করিয়ে দেব। প্রত্যেক মানুষেরই কিছু প্রিয় মানুষ থাকে, তা আমারও সেরকমই। আমার কিছু প্রিয় মানুষের মধ্যে আমার মেসোমশাই আমার একজন খুব প্রিয় মানুষ। উনি এখন রিটায়ার করে গেছেন, উনি সার্ভিস করতেন। তা উনি ছিলেন ম্যাজিস্ট্রেট। এখন অবসর টাইম উনি কাটান, কবিতা পাঠ করেন, গান করেন, গিটার বাজান, এইভাবেই। তা ওনার কিছু কবিতা আমার কাছে আছে, আমি খুব ভালোবাসি শুনতে। তা সেই কবিতা একটা আমি আজকে শোনাবো। তারপর এখন চা করে নিলাম, আপনাদের দাদাভাই ফিরে পড়েছে, চা খাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কল্পনা সংকলন থেকে বসন্ত কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। অযুত বৎসর আগে হে বসন্ত, প্রথম ফাল্গুনে মত্ত কুতূহলী,
প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার মর্তে এলে চলি, অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে পীতাম্বর পরি, উতলা উত্তরি হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দার মঞ্জরি। দলে দলে নরনারী ছুটে এলো, গৃহদ্বার খুলি লয়ে বিনা বেনু, মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হানাহানি ছুঁড়ি পুষ্প রেণু। সখা সেই অতি দূর সদ্যজাত আদি মধুমাসে তরুণ ধরায় এনেছিলে যে কুসুম ডুবাইয়া তপ্ত কিরণের স্বর্ণ মুদিরায়, সেই পুরাতন সেই চিরন্তন অনন্ত প্রবীণ নব পুষ্পরাজি বর্ষে বর্ষে আনিয়াছ, তাই লয়ে আজও পুনর্বার সাজাইলে সাজি। তাই সেই পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের বিস্মৃত বারতা, তাই তার গন্ধে ভাসে ক্লান্ত লুপ্ত লোক লোকান্তের কান্ত মধুরতা। তাই আজি প্রস্ফুটিত নিবিড় নিকুঞ্জ হতে উঠিছে উচ্ছ্বাসী লক্ষ দীন যামিনীর যৌবনে বিচিত্র বেদনা অশ্রু গান হাসি। যে মালা গেঁথেছি আজি তোমার সঁপিতে উপহার, তারি দলে দলে নাম হারা নায়িকার পুরাতন আকাঙ্ক্ষা কাহিনী আঁকা অশ্রু জলে। সযত্ন সেচন সিক্ত নবন্মুক্ত এই গোলাপে কম্পিত কুণ্ঠিত কত অগণ্য চুম্বন ইতিহাস রহিয়াছে ফুটে। আমার বসন্ত রাতে চারি চক্ষে জেগে উঠেছিল যে কয়টি কথা, তোমার কুসুমগুলি হে বসন্ত সে গুপ্ত সংবাদ নিয়ে গেল কোথা। সে চম্পক সে বকুল সে চঞ্চল চকিত চামেলি স্মিত শুভ্রমুখী তরুণী রজনীগন্ধা আগ্রহে উৎসুক উন্নমিতা একান্ত কৌতুকী। কয়েক বসন্তে তারা আমার যৌবন কাব্যগাথা লয়েছিল পড়ি, কণ্ঠে কণ্ঠে থাকি তারা শুনেছিল দুটি বক্ষ মাঝে বাসনা বাঁশরি। ব্যর্থ জীবনের সেই কয়েকখানি পরম অধ্যায় ওগো মধুমাস, তোমার কুসুম গন্ধে বর্ষে বর্ষে শূন্যে জলে স্থলে হইবে প্রকাশ। বকুলে চম্পকে তারা গাঁথা হয়ে নিত্য যাবে চলি যুগে যুগান্তরে। বসন্তে বসন্তে তারা কুঞ্জে কুঞ্জে উঠিবে আকুলি কুহু কলস্বরে। অমর বেদনা মোর হে বসন্ত রহি গেল তব মর্মর নিঃশ্বাসে। উত্তপ্ত শোনালাম মেসমশাইয়ের কবিতা। আর আমরা আমাদের প্রিয় মানুষের কিছু প্রিয় জিনিস সবসময় আমরা স্মৃতি হিসেবে রেখে দিতে চাই আমাদের মনের খাতায়। আজকে রাত্রে হবে ছোলা আর মটর ভিজিয়েছিলাম, সেটা আলু দিয়ে তরকারি আর রুটি। তা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি এবার বিদায় নেব, শেষের দিকে চলে এসেছি। আর আমার তরকারিতে আমি জল দিয়ে দিলাম, এরপর আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটাও হতে থাক, তারপর ঠিক সময়ে এসে খেতে দেব। তাহলে বন্ধুরা এবার আসছি, টাটা, বাই বাই।